আজকের ভূ রাজনীতিতে মধ্যপ্রাচ্যের সমীকরণ এক অবিশ্বাস্য মন নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম ও ফাইটার জেটকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক নতুন শক্তির মহড়া দিচ্ছে তেহরান। পশ্চিম সামরিক বিশ্লেষকদের সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিয়ে ইরান প্রমাণ করছে যে তাদের সামরিক ঘাঁটির ভিত কতটা মজবুত। সম্প্রতি মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম CNN-এর একটি বিশেষ স্যাটেলাইট অনুষ্ঠানে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। মাত্র কয়েক সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান তাদের ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে অবিশ্বাস্য দ্রুততায় পুনরায় সচল করে তুলেছে। পেন্টাগন যেখানে দাবি করেছিল ইরানের বড় অংশ ধ্বংস করা হয়েছে, CNN-এর লাইভ ইমেজ সেই দাবিকে সম্পূর্ণ ভুল প্রমাণ করল। বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের কাছে এখন সবচেয়ে বড় রহস্যের নাম ইরানের মিসাইল সিটি। এটি আসলে মাটির শত শত মিটার গভীরে নিরেট পাহাড় আর পাথরের নিচে তৈরি একটি সুবিশাল আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক। মার্কিন প্রশাসনের মূল টার্গেটই ছিল এই আন্ডারগ্রাউন্ড ব্যাংকারগুলোকে গুড়িয়ে দেয়া, কিন্তু হাইপারটেক বোমা বর্ষণের পরও এই গোপন শহরে কোনো ক্ষতিই করা যায়নি। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ওয়াশিংটনের $1 ট্রিলিয়ন হাইটেক এয়ার স্ট্রাইককে নস্যাৎ করতে ইরান কোনো জটিল প্রযুক্তি ব্যবহার করেনি। সির্ফ সাধারণ বুলডোজার, কন্ট্রাকশন ক্রু আর ড্রাম ট্রাক ব্যবহার করে তারা কয়েকদিনেই ধ্বংসস্তূপ পরিষ্কার করে ফেলেছে। আমেরিকার যুদ্ধ কৌশলকে ইরান কতটা সহজভাবে পরাস্ত করছে এটি তারই বড় প্রমাণ। যুদ্ধের শুরুতে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী ইরানের সুড়ঙ্গ পথ এবং হাইওয়েগুলোতে একের পর এক শক্তিশালী বাংকার বাস্টার বোমা ফেলেছিল, যাতে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোতে মাটির নিচে চিরতরে লক হয়ে থাকে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি ঘাঁটির প্রবেশপথে অত্যন্ত 18টি বিধ্বংসী বোমা আঘাত করা হয়েছিল। সাময়িকভাবে সেগুলো বন্ধ হলেও ইরানি ইঞ্জিনিয়ারদের হাত থেকে তা রেহাই পায়নি। যখন মাথার উপর মার্কিন বোমারু বিমান চক্কর দিচ্ছিল, সে চরম যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে সুড়ঙ্গ মেরামতের কাজ থামাননি ইরানি প্রকৌশলীরা। আর এই যুদ্ধবিরতির কার্যকর হওয়ার সাথে সাথে এই কাজের গতি বেড়ে যায় কয়েক গুণ। CNN-এর রিপোর্ট বলছে অবরুদ্ধ 69টি প্রবেশদ্বারের মধ্যে 50টি এখন পুরোপুরি সচল এবং বোমার গর্তগুলো কংক্রিট দিয়ে পাকা করে ফেলা হয়েছে। এই স্যাটেলাইট প্রমাণ ফাঁসের পর স্বাভাবিকভাবেই চরম তোলপাড় শুরু হয়েছে পেন্টাগনে। ওয়াশিংটনের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্ররা যখন সুনির্দিষ্ট প্রশ্নের জবাব এড়িয়ে চলছেন এবং চেনা গদ বাঁধা ঝুলির পুনরাবৃত্তি করছেন যে আমেরিকা যে কোনো সময় যে কোনো দেশে আঘাত করতে পারে, অথচ মাঠ পর্যায়ে স্যাটেলাইট ছবি বলছে সম্পূর্ণ উল্টো কথা। খোদ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যখন ভেতরে ভেতরে স্বীকার করতে বাধ্য হচ্ছে যে সুসাইড ড্রোন প্রোডাকশন লাইন এবং ব্যালিস্টিক মিসাইল লঞ্চারগুলো অপ্রত্যাশিত স্পিডে আবার আগের অবস্থায় ফিরিয়ে এনেছে, একে পশ্চিমা মিলিটারি থিঙ্ক ট্যাঙ্কগুলো অলৌকিক পুনরুত্থান হিসেবে দেখছে। ইরানের এই নাটকীয় ঘুরে দাঁড়ানো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিল। একদিকে যখন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক ভাঙ্গুর কূটনৈতিক সমঝোতা চলছে, ঠিক তখন ইসরায়েল সহ পুরো মিডল ইস্টের যে কোনো টার্গেট নিখুঁত হামলা চালাতে নিজেদের দূরপাল্লার মিসাইলগুলোকে রেডি রেখেছে ইরান। আমেরিকার নিজেদের মিসাইল স্টক যখন কমেছে, তখন এই ইরানের অপ্রতিরোধ্য গতি পশ্চিমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।